আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ৬৬ নম্বর সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, তোমাদের মধ্যে যেই বান্দা বান্দিগুলো ঈমান এনেছ, ঈমান আনার পরে নিজের নফসের সাথে জুলুম করেছ, মিথ্যা কথা বলেছ, পাপের কাজ করেছ, নামাজ ফাঁকি দিয়েছ, অন্যের উপর জুলুম করেছ, অন্যায়ভাবে মানুষের হক তোমরা নষ্ট করেছ, সব কিছু যখন তোমার জীবনে করা হয়ে গেছে, যখন তোমার পাপের কথা মনে হয়ে যাবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পাপের কথা যখন তোমার স্মরণ হয়ে যাবে, একটা সেকেন্ড করবে না, দেরি শুরু করে দিতে হবে তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশুদ্ধভাবে তোমরা তওবা করে নাও। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি বিশুদ্ধ নিয়াতে বিশুদ্ধভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মোচন করে দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর অংশে বললেন, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধুমাত্র জান্নাতে প্রবেশ করাবো তাই নয়, তোমাদের এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়ে দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তাহলে বলেন তো মুসলমান, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে গুনাহ যখন আমাদের জীবনে হয়ে গেছে, তাহলে তওবার দরজা খোলা আছে, আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে তওবা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমাদের ঈমান আনার পরে যদি কোনো গুনাহ হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো অপরাধমূলক কর্ম হয়ে যায়, কোনো টেনশনের কিছু নাই, তোমরা সবাই আমি আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো, তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মোচন করে দেব, তার মানে মাফ করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে তো নাকি নাই? এমন কোন মানুষ নাই তার জীবনে গুনাহ নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করে দিলেন। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা বনি আদম হলো অপরাধী, সবাই হলো পাপী। তবে ওই পাপীদের মাঝে যেই মানুষগুলো পাপ কাজ করার পরে অনুশোচনায় ভোগে, পাপ কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বড়ই ভালোবাসে। এই জন্য বলেন তো, তওবা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, যেই সমস্ত মানুষ অপরাধ করার পরে, পাপ কাজ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, তারপরে আমি আল্লাহর উপরে ঈমান আনবে আর সৎ কাজ করবে, তিনটা কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহ খাতাগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দেব। তার মানে হলো, আপনার জীবনে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ থাকে,
আপনি যদি একবার খালেস নিয়াতে তওবা নাসুহা করতে পারেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার সেটা কবুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ খাতাগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে।